আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। বন্ধুরা, নতুন এবং পুরানো সমস্ত কৃষক বন্ধুদের জন্য কিন্তু আজকে রয়েছে বিরাট বড় আপডেট। ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ট্রান্সফার করে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংকে ঢোকার সাথে সাথে আপনারা একটি বিরাট বড় সমস্যায় পড়েছেন, যেটি হচ্ছে আপনারা খরিফ মরশুমে ধান ঝাড়াইয়ের পর আপনারা কিন্তু ধান বিক্রি করতে পারছেন না। এমনকি আপনাদের নাম নথিভুক্তকরণেরও সমস্যা হচ্ছে। এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন। তো এর আগে আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আপনারা কি করে নাম নথিভুক্ত করাবেন। এমনকি আপনাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে গেলে আপনাদের কি কি করতে হবে। বন্ধুরা, আপনারা যে এখন কিষাণ মান্ডিতে গিয়ে ধান বিক্রি করতে পারছেন না বা আপনাদের যে এই সমস্যা হচ্ছে, এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। তার আগে বলবো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনি আগে দেখতে পান। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রতিবেদনটিতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে মাঠ ফাঁকা, ক্রয় কেন্দ্র ও খাঁখা, লক্ষ্যমাত্রা অধরা। তো বন্ধুরা, জলপাইগুড়ি জেলার যে রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুরের জঙ্গলের ভেতরে যে একটি সন্ন্যাসীহাট নামক গ্রাম আছে, তো ওই গ্রামে সরকারি ধান ক্রয় কেন্দ্র, ওখান থেকেই কিন্তু এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাছাড়া বিভিন্ন জেলায় কিন্তু এই একই রকমের সমস্যা দেখা দিয়েছে। তো কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সন্ন্যাসীহাটের সরকারি ধান ক্রয় কেন্দ্রে এই দিন ধান নিয়ে এসেছিলেন মাত্র 6 জন কৃষক। এই কেন্দ্রে মাস দুয়েকে মোট ধান কেনা হয়েছে মাত্র 28 টন। শহর থেকে সন্ন্যাসীহাটের দূরত্ব অন্তত 6 কিলোমিটার। রাস্তার দুদিকে শূন্য ধান ক্ষেত, কোথাও কেটে নেওয়া ধান গাছের সোনালী গোড়াটুকু মাটিতে মাথা তুলে আছে, কোথাও আলু বোনা হয়েছে, কিন্তু কেটে নেওয়া ধান সব গেল কোথায়? সন্ন্যাসীহাটের সরকারি ধান ক্রয় কেন্দ্রে এদিন ধান নিয়ে এসেছিলেন মাত্র 6 জন কৃষক। এই ধান কেন্দ্রে মাস দুয়েক মোট ধান কেনা হয়েছে মাত্র 28 টন। ধান কাটা ঝাড়াই মাড়াই হয়ে গিয়ে কৃষকেরা আলু চাষ করছে। তারপরেও সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান আসছে না কেন? শুধু সন্ন্যাসীহাটে ধান ক্রয় কেন্দ্র নয়, জেলা জুড়েই কিন্তু এই পরিস্থিতি। তো বন্ধুরা, এই পরিস্থিতি কিন্তু জলপাইগুড়ি জেলার সন্ন্যাসীহাটে নয়, এটি কিন্তু সব জেলার ক্ষেত্রে কৃষকরা একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আপনি যদি আপনার ধানটি এখনো পর্যন্ত কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারেননি বা আপনি কিষাণ মান্ডিতে গিয়ে কোনো রকম ভাবে সমস্যায় পড়েছেন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। জলপাইগুড়ি জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা এবছর 2,21,000 টন। নভেম্বরে ধান কাটা হয়ে যাওয়ার পরে ডিসেম্বরের অর্ধেক পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় সরকারি ক্রয় কেন্দ্রে ধান এসেছে মাত্র 10,000 টন। লক্ষ্যমাত্রার 4 ভাগের 1 ভাগ ধানও এখনো কিনতে পারেননি জলপাইগুড়ি জেলা। পিছিয়ে রয়েছে কৃষকদের নাম নথিভুক্তিকরণেরও। তো গত বছর 70,000 কৃষক ধান বিক্রি করেছিলেন সরকারি কেন্দ্রে। চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় 21,000 কৃষক নাম লিখিয়েছেন। দু ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার ধারে কাছে নেই জেলা। কেন এমন হলো? জেলার খাদ্য নিয়ামক দাওয়া ওয়াঙ্গেওয়াল লামা বলেন, এবছর ধান বিক্রির প্রবণতা খানিকটা কমই, তবে এখন সবে ডিসেম্বর, আরো সময় পড়ে রয়েছে। কৃষকরা এখনো ধান ঝাড়াই মাড়াই করছেন। যদিও বাস্তবে কিন্তু কৃষকদের দাবি অন্যরকম। সোমবার সন্ন্যাসীহাটে ধান নিয়ে আসা দুলাল চন্দ্র রায় বললেন, আজ নিয়ে এলাম, আর আসবো না। ধান অনেকটাই কেটে রেখে দিচ্ছে। সরকারি নির্দেশ রয়েছে ধলতা তথা ওজনের থেকে কিছু বাদ দেওয়া যাবে না, অথচ সরকারি কেন্দ্রে প্রকাশ্যই ওজন থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে অনেকটা ধান। কৃষকদের দাবি কুইন্টাল থেকে 4 থেকে 5 শতাংশ ধান বাদ দেওয়া হচ্ছে। দুলাল চন্দ্র রায় 15 কুইন্টাল ধান এনেছিলেন। 4 শতাংশ হারে হিসেব করে 60 কেজি ধান ওজন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দুলাল বলেন, এই ধানের দাম খোলা বাজারে অন্তত 800 টাকা পেতাম, সরকারি কেন্দ্রে পুরোটাই নষ্ট হলো। জেলা খাদ্য নিয়ামক বললেন, ওজন থেকে বাদ দেওয়া হয় না, এমন কোনো নির্দেশ নেই। শোভারহাটের বাসিন্দা ওই দিন ধান নিয়ে আসা করেন্দ্রনাথ রায় বলেন, সরকারি কেন্দ্রে ধান আনলে গোটা দিনই নষ্ট। সকাল 11টার মধ্যে কৃষকদের ধান নিয়ে আসার কথা সরকারি কেন্দ্রে। যদিও সোমবার দুপুর 2টোয় দেখা গেল সন্ন্যাসীহাটের কেন্দ্রে কৃষকেরা ধান নিয়ে বসে রয়েছেন, কিন্তু ধান কেনা শুরু হয়নি। কৃষকের কথায়, সকালে এসেছি কত দূর থেকে, ধান বিক্রি করে ফিরতে বিকেল হয়ে যাবে, মাঠে কাজ করতে পারবো না, এসব কারণেই সরকারি কেন্দ্রে আসি না।
অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, শুধু নাম নথিভুক্তকরণেই নয়, আপনি যদি ধান নিয়ে কিষাণ মান্ডিতে বা সরকারি কেন্দ্রে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ধান নিতে দেরি হচ্ছে বা আপনাদের অনেকটাই কিন্তু ধান কেটে রেখে দিচ্ছে। অর্থাৎ কুইন্টাল প্রতি কিন্তু 4 থেকে 5 শতাংশ ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে কিন্তু কৃষকদের বিভিন্ন রকমের মতামত রয়েছে, তাই কিন্তু কৃষকরা অনেক রকম সমস্যায়ও পড়ছেন। তো বন্ধুরা, আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে ধান বিক্রি করেছেন কি করেননি, বা আপনাদের জেলায় এরকম কোনো রকম ভাবে সমস্যা হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।